ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই পৃথিবীকে তিনি সবক দিয়ে গেছেন যে পৃথিবীবাসী, আমি এমন এক মুশরিকের ঘরে ছিলাম যে বেঈমান, শুধু বেঈমান না, যে শুধু বেঈমান মুশরিক না, সে খোদা দাবিদার। কত বড় জল্লাদ, কত বড় দাজ্জাল, কত বড় নিকৃষ্ট ফেরাউন। এই পৃথিবীর আল্লাহর অবাধ্যদের দৃষ্টান্ত যাকে দিয়ে দেওয়া হয় নমরুদ, ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি বলেন আমি সেই ঘরে আমার ঈমান হেফাজত করছি। আমার ডানে বামে চারপাশে এত বড় বাদশার সাম্রাজ্যে, রাজ দরবারে, রাজবাড়িতে, রাজপ্রাসাদে একটা মানুষ আমার সাথে ছিল না, একজনও ছিল না। আমি সবার মাঝে, সমস্ত মুশরিক বেঈমানের ঘরে থেকেও আমি আমার ঈমানের হেফাজত করে মৃত্যু পর্যন্ত শাহাদাত বরণ করেছে। তিনি ইন্তেকালের পূর্বে ফেরাউন ওনাকে সারা শরীরের মধ্যে পেরেক মারছিল। ফেরাউন তার বাহিনীকে দিয়া, তার কাটা পেরেক মাইরা তারপরে বলছে, আসিয়া এখন ঈমান ছেড়ে দাও, নয়তো তোমার শরীরের চামড়া জীবিত অবস্থায় রাইখাই, ছাগলের চামড়া, গরুর চামড়া যেভাবে ছিলায়, চামড়া ছিলে, এখন এই জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া এভাবে ছিলব। হযরতে আসিয়া বলছে, ফেরাউন, তোর মতো ফেরাউন হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজবাড়ি ছেড়ে দেওয়া যায়, রাজরানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু কলিজার মধ্যে যেই ঈমান তুমি জানো না ফেরাউন, সেটা ছেড়ে দেওয়া যায় না। মালিক ছাড়া যায় না রে বাপ, রব ছাড়া যায় না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। এই যুবক ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, তুমি বুঝলা না দোস্ত, বন্ধু ছেড়ে দেওয়া যায়, আরে মাকে ছেড়ে দেওয়া যায়, বাবাকে ছেড়ে দেওয়া যায়, এই সমাজের সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মালিক ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর সেজদা যারা ছেড়ে দিলা, এক ওয়াক্ত নামাজ যাদের জীবনে নাই, আরে না ফরমান, আল্লাহর সাথে আর সম্পর্ক নাই, তুই মানুষের কোনো সম্প্রদায় না, তোর সাথে কারো কোনো সম্পর্ক নাই বেটা। কোন রাস্তার চতুষ্পদ জানোয়ারকে দেখে নিজের সাথে সেলফি তুলে নিস আর বলে নিস, হে জানোয়ার, তুই আর আমি বরাবর, তুই আর আমি বরাবর। এটাই সত্য। এই কায়নাতের সব দেওয়া ছেড়ে দেওয়া যায়, মালিক ছাড়া যায় না। আল্লাহকে ছেড়ে দিলে, রব ছেড়ে দিলে আর কিছু থাকে না। এই আসিয়া তখন এটা বলছিলেন, ফেরাউন, আমি সব ছেড়ে দিতে পারি, আমি রব ছাড়ব না, আমি এমন মালিক ছাড়ব না, আমার কলিজার কালেমা আমি ছাড়ব না, আমি সব ছেড়ে দেব। এ তখন যখন চামড়া ছিলতে শুরু করছিল মাত্র, উনি বুঝছে এখন মেরে ফেলবে, শেষ জীবন দিবে। এ তখন হযরত আসিয়া বলছিলেন, কোরআনে আছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জাহান দিচ্ছি মালিক আপনার জন্য, আপনার সাথে, আপনার পাশে আমার একটা জান্নাতে ঘর দিয়ে না, আমার একটা, এইটাই হয় কইছে, মালিক তোমার পাশে একটা ঘর দিও, একটা ঘর দিয়েন মালিক। হ্যাঁ, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল যাও, আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে ধরো, জান্নাতের ঘর, এই সুন্দর জান্নাতের দৃশ্য আমার আসিয়া দেখতে দেখতে তার জীবন দিয়ে চলে আসুক, শাহাদাতের পেয়ালা পান করে সে আমার কাছে চলে আসুক। তিনি প্রমাণ করছেন, আমি একজন স্ত্রী, আমি একজন অবলা নারী ছিলাম, আমি একজন দুর্বল নারী, কিন্তু পুরা রাষ্ট্রযন্ত্রের বিপরীতে একটা অহংকারী খোদা দাবিদার শাসক, এত বড় জালেম বাদশাহ ফেরাউনের সামনেও আমি আমার ঈমানের এক চুল হেরফের করি নাই। আমি সব ছেড়েছি, দুনিয়া ছেড়েছি, তো মালিক ছাড়ি নাই, মালিক ছাড়ি নাই।
ব্যক্তির পরিবর্তনের জন্য জীবন্ত মানুষের জীবন্ত সাহচর্য জরুরি। এমনে জানা এটা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু জীবন পরিবর্তন, জীবন গঠন এটা ভিন্ন বিষয়। এমনি মনে করেন আমি এই পরিমাণ তথ্য দিলাম আর আপনারও আন্দাজ হইল যে না হুজুর অনেক স্টাডি করে, অনেক জানে, অনেক দলিল ভিত্তিক কথা বলছে, এগুলো আপনি বুঝছেন আর কি। তো এইটা বুঝার দ্বারা আপনার সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ আপনি চিনছেন মনে করেন, এতে কি আপনি চিনলে কি আপনি টের পাইছেন যে উনি হলো বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ। তো এরপরে কি আপনার নিজের ইমান, আমল, আখেরাত, আখলাক, নিজের জিন্দিগির এটার হিসাব বলে, এটার কথা বলে। এই জন্য এটা বড় জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেন আমি কোরআনের আয়াতগুলো নাজিল করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি কেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই কথাটা কোরআনে বহু আছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় আমার এই আয়াতের মধ্যে, কথার মধ্যে অসংখ্য নিদর্শন আছে তাদের জন্য যারা ফিকির করে, ভাবে। আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা কিছু তো ভাবো, ফিকির করো, ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান বিবেকবান মানুষেরা তোমরা ভাবো। আমার দিলে যেন ভাবনা আসে, অনুভূতি জাগে, আমার জীবনের মধ্যে যেন ফিকির আসে, আমার মধ্যে যেন উপদেশ হাসিল হয়, এটা মাকসাদ, এটা মাকসাদ। 5 জন বক্তা বয়ান করছেন, আপনি বললেন যে মাঝের জন ভালো হয়েছে, তারপরের জন কিছুটা ভালো, তো আপনি তো ইন্টারভিউ না নিলেন, আপনি তো ইন্টারভিউ না নিলেন, তাহলে এইটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি গ্রহণ করলাম কি, আমার জন্য কি নিলাম, আমার জীবনের জন্য কি অর্জন করলাম, এটা জরুরি। এই জন্য আমি শুরুতেই অনুরোধ করছি, আমি একজন না, বরং প্রত্যেকটা ওয়াইজের প্রত্যেক জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত এতটা মনোযোগ দিয়ে শোনা উচিত যে আমি যেন কিছু নেই। নিজের মধ্যে নিজে দোহরাইবেন, রিপিট করবেন যে আপনি কি বুঝছেন, আপনি বলেন, মনে মনে বলেন, আপনি অন্য একজনকে বুঝাইয়া বলেন যে ভাই আমি শুনছিলাম এই কথাটা হুজুর এভাবে বলতে চাইছেন, তাইলে ফায়দা হয়। আমার জীবনের আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকে আমার একটা ছোট্ট অভ্যাস, আমি জীবনে যখনই যে কথা পড়ছি শুনছি তৎনগর খুব দ্রুততম সময়ে 2, 4, 5, 10 বার বলতে চেষ্টা করি। নতুন কিছু পড়লেই শুনলেই কাছের আশেপাশের কোনো না কোনো প্রসঙ্গে এটা বলি। ইজা তাকাররারা তাকাররারা, আরবিতে বলা হয় যখন কোনো কথা রিপিট করা হয়, মানে দোহরানো হয় বারংবার, তাহলে সেটা অন্তরে বসে যায়। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার পড়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাকরার। আমাদের কওমি মাদ্রাসায় সকালবেলা ওস্তাদ জোহর পর্যন্ত যেই পড়াটা পড়ায় সব ক্লাসে, সন্ধ্যার পরে বিকালে ছাত্ররা 10 জন 12 জন গ্রুপ করে এই সবগুলো সবকের বিষয় তাকরার করে, আবার দোহরায়। এতে করে এটা বুঝতে সহজ হয়। এই জন্য ভাই আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ,
শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনেন। কোন বক্তা কতটুকু জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, এত কিছুর বিষয় দরকার নেই। আল্লাহর কথার প্রতি আন্তরিক হন নিজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, তুমি নিজেকে সাজাও। এবার গোটা পৃথিবীও যদি পথভ্রষ্ট হয়, তোমারে কেউ গুমরাহ করতে পারবে। যে নারীর কলিজার ভিতরে আছে, যে নারীর দিলের মধ্যে ইয়াকিন আছে যে আমার পর্দা আমার উপরে ফরজ, আমার আখেরাত এটা, তাহলে তার চারদিকের সব নারী উলঙ্গ হয়ে নাচলেও সে বলবে নাচুক, কিন্তু আমার আখেরাত আছে, এটা তার দিলে বসছে, দিলে বসছেন। এই সমাজের হাজারো উপার্জনকারী এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ এখনো আছে, সর্বযুগেই ছিল, যে যারা চারিদিকে দেখে যে চারিদিকে মানুষ হাহাকার হারামের রোজগার করতেছে, সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, ঠকানো, কিন্তু এর মাঝেও অল্প হলেও এমন ইমানদার বান্দা এখনো আছে যে মনে করে যে প্রয়োজনে বুকা থাকবো, অভাবী থাকবো, কিন্তু হারাম খাবো না, হারাম খাবো। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমাকে গড়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, নিজেকে গড়তে পারো তুমি, এবার আর পৃথিবীর কেউ তোমাকে, কোনো পথভ্রষ্ট নাফরমান তোমাকে আর পথ হারা করতে পারবে না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব একবার বলছিলেন যে জীবনের প্রায় 25 থেকে 30 বছর হবে গোটা পৃথিবীর হাজারো এয়ারপোর্ট আমি সফর করছি। উনি কাজে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আশা করি আমার চোখ ইচ্ছে করে একবারও খেয়ানত করে নাই, কোনো ভিন নারীর দিকে নজর দেয় নাই। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নিজেকে গড়ে তোলা জরুরি। মানুষের জন্য অনেক কিছু করা সহজ, নিজের ঈমান, আমল, আখলাক পরিবর্তন করা কঠিন। এজন্য জনকল্যাণমূলক কাজ অনেকের দ্বারা হয়, ব্যক্তিগত ঈমান, আমল, আখলাক অনেকের দ্বারা হয় না, অনেকের দ্বারা। আমরা যদি ঘোষণা দেই যে ইনশাআল্লাহ অত্র একটি ওয়ার্ডে সবগুলো রাস্তার গর্ত আমরা সুরকি দিয়া পুরাইয়া সুন্দর করে সাজায় দেব, যে সমস্ত যুবক রাজি তারা আগামীকাল সকাল 8টায় আসবেন, অসংখ্য যুবক পাবে, টানা 1 সপ্তাহ কাজ করে। কিন্তু আপনি ঘোষণা দেন আগামী 3 মাস আমরা টানা ফজরের নামাজ মসজিদে প্রথম কাতারে জামাতের সাথে পড়ব, এমন লোক কম পাবে। এবার দেখবেন লোক কমে গেছে 10 ভাগের 1 ভাগ। এজন্য এই পৃথিবীতে আমার জন্য, আপনাদের জন্য, হুজুরের জন্য, পাবলিকের জন্য, সবার জন্যই একটা বিষয় কঠিন, সেটা হলো এই ব্যক্তিগত নিজের ঈমান, আমল, আখলাক মজবুতির সাথে ধরে রাখা। এটা কঠিন। সুন্দর সুন্দর কথা আমরাও কইতারি, আমরাও কইতারি, মাইক ফাইলে কে না কয়, মানুষের সামনে সবাই বিনয়ী কথা বলে, কথা কয় খুব সুন্দর সুন্দর, সেটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন। কিন্তু নিজের একাকিত্বে, একান্তে জীবন চলতে ঈমান, আমল, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, ঘরে বাইরে, রাতে দিনে, একাকিত্বে মেনে চলা, এটা কঠিন। আল্লাহর ভয় যার কলিজায় আছে, আখিরাত যার কলিজায় বসছে, তার দ্বারা সম্ভব, তার দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। দোস্ত, এমনি যদি শুধু চেহারা দেখাই নিয়ত হয় তো আলহামদুলিল্লাহ দেখছেন যারা, আর যদি বলেন যে 2-4 মিনিট শুনবেন তো বসে শুনলে ভালো, বসে শুনলে ভালো। জায়গা থাকার পরও না বসা, এটা কিছুটা অহংকারী ভাব, যে এই সমস্ত পাবলিকের লোকে বইতাম নি। এই জন্য নওজোয়ান ভাই বসো,
ভালো হবে। যতক্ষণই শোনো, যে যে কয় মিনিটেই শুনলেন আল্লাহর কথা বসে শুনলে বড় কথা। 1 মিনিট হোক আল্লাহর কথা। আমি সবসময় বলি এটা, কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, অসুবিধা কি? সুবহানাল্লাহ একবার পড়লেও সওয়াব, 100 বার পড়লেও সওয়াব। সওয়াব না কি বলে? কোরআনের 1 অক্ষর পড়লেও সওয়াব, পুরা কোরআন শরীফ পড়লেও সওয়াব। তো যার আমল যেদ্দুর সওয়াবের দূর, তো যে যেদ্দুর শুনলেন ওদ্দুরে নেকি পাবেন। তো অসুবিধা কি এখানে? এটা তেমন কোনো কোর্স নাই যে একটি মাহফিলে 3 ঘন্টার কম ওয়াজ শুনলে গুনাহ হইব আপনার, নেকি হবে না, এমন কোনো কোর্স আছে? নাই। তো যে যতক্ষণ শুনবে অসুবিধা কি? চলেন। তো এই জন্য বললাম, আমি শুরুতে এটা বলে নিলাম, আমাদের সবার জন্য এটা, আমার জন্য, আলাইকুম আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। একই কথা, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজে নামাজের উপরে মজবুত থাকুন। ওয়াসতাবির, এই নিজের দিকে যত্ন। সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে স্পষ্ট বলে দিলাম, জীবন চলতে যুদ্ধের ময়দানে, জিহাদে যদি কখনো আপনার সাথে কেউ না থাকে, একজন সাহাবাও নাই, তবুও আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ তাআলা বলেন, এ কথা স্পষ্ট মনে রাখবেন, শেষ পর্যন্ত আপনি আপনার মুকাল্লাফ, অর্থাৎ আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট। কাজেই কেউ যদি না মানে দিন শরীয়ত, আপনি কিন্তু একা হলেও আপনার হিসাব দিতে হবে। একা, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী নবীজির সাথে ছিল, কিন্তু যুদ্ধের প্রথম কাফেরদের আক্রমণে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। এত তীব্র আক্রমণ ছিল মক্কা বিজয়ের পরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবে আছে, একা আপন জায়গায় ময়দানে যুদ্ধে একাই দাঁড়িয়েছে, একাই দাঁড়িয়েছে। কারণ ওনার অনুমতি নাই, আপনি কথা বলার অনুমতি নাই যে 12,000 আমার অনুসারী সব বাইকে গেছে, চলে গেছে, সরে গেছে, এই জন্য আমিও দৌড় দিছি। আল্লাহ বলবেন, আমনে দৌড় দিছেন কেন? সেটা কোন তারারে জিগাম। আবু বকরেরটার উত্তর দিব, ওমরেরটার উত্তর দিবে। আপনি দৌড় দিছেন কেন সেটা বলেন। এই জন্য এটা জরুরি বাপ, এটা বহুত জরুরি। এই ছেলে, এই বেটা গেঞ্জিওয়ালা, বাহিরে গিয়ে অটো সিএনজি উঠাও, যাও বেটা। জি, এই জন্য বললাম, আমাদের প্রত্যেকের এ কথাটা বোঝা দরকার। আজকে আমরা অনেক সময় ভাবি, অনেক কিশোর যুবক ছেলে এ কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তাকে কিছু বলে না, যার কারণে বেচারা বদনসিব, দুর্ভাগা। এমন বদনসিব যে, এমন দুর্ভাগা, আপন মা বাপও ডাকে না। আমার জীবনের সবচেয়ে আফসোস, তার প্রতি সবচেয়ে বেশি দয়া হয় যার মা বাবাও মুসলমান, অথচ সেই মা বাবা বেঁচে থাকতেও 16 বছর 18 বছরের ছেলে মেয়ে কোনো দিন, একদিনও 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মাও কোনো দিন উঠায় না, বাবাও উঠায় না। আয় দুর্ভাগা, তোর কপাল বড় মন্দ কপাল, তোর বদনসিব মা বাবাও তোকে তোলে না, মানে গোটা পৃথিবী তোর থেকে মুখ ফিরায় নিছে, এমনকি তোর আপন মা বাবাও। আহা, তার চাইতে বড় দুর্ভাগা আর কেউ নেই, যার মা বাপ পর্যন্ত আপন সন্তান থেকে মায়ুস, হতাশ, যে যা পিছা দিয়া ফিরতে, যে এই অজাতের দিয়ে হইতো না। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, চেহারা শুরু দেখলো শয়তানের মতো লাগে, ডাকাতের মতো লাগে, সন্ত্রাসীর মতো লাগে। আহারে,
নয়তো তো আপন মা বাবা তো কমপক্ষে পাগল হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়া কাঁদার কথা, গৈরাইয়া কাঁদার কথা যে আমার ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি মুসলমান পরিচয়ের অর্থ কি, আমার ছেলের অর্থ কি? তো এই জন্য বললাম ভাই, এই পৃথিবীতে চলতে গিয়ে যদি কখনো এমনও হয় যে কেউ ফিরাইল না আমারে, তারপরেও আল্লাহর নাফরমানি করা যাবে না। একা হলেও একা হলেও খোদার কসম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর হুকুমের উপরে থাকতে হবে, এটা জরুরি। ওয়ালাউ আন তাআদ্দা বিআসতি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক। আল্লাহর নবী হুযাইফাকে বলছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযাইফা, এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন নবী যে হুযাইফা, জীবন চলার পথে যদি কখনো আল্লাহর পথে চলতে গিয়ে তোমার সাথে আর কাউকে না পাও, তাহলে একা প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া, গাছের শিকড় কামড়াইয়া একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবা, তবুও মালিকের নাফরমানি করবা। এই এখন যেই ছেলে গজল গাইল, ও যে গজলটা গাইছে যারা শুনছেন, এই গজল হইল হযরত আসিয়ার দোয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই পৃথিবীকে তিনি সবক দিয়ে গেছেন যে পৃথিবীবাসী, আমি এমন এক মুশরিকের ঘরে ছিলাম যে বেঈমান, শুধু বেঈমান না, যে শুধু বেঈমান মুশরিক না, সে খোদা দাবিদার, কত বড় জল্লাদ, কত বড় দাজ্জাল, কত বড় নিকৃষ্ট ফেরাউন। এই পৃথিবীর আল্লাহর অবাধ্যদের দৃষ্টান্ত যাকে দিয়ে দেওয়া হয় নমরুদ, ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি বলেন আমি সেই ঘরে আমার ঈমান হেফাজত করছি, আমার ডানে বামে চারপাশে এত বড় বাদশার সাম্রাজ্যে, রাজ দরবারে, রাজবাড়িতে, রাজপ্রাসাদে একটা মানুষ আমার সাথে ছিল না, একজনও ছিল না। আমি সবার মাঝে, সমস্ত মুশরিক বেঈমানের ঘরে থেকেও আমি আমার ঈমানের হেফাজত করে মৃত্যু পর্যন্ত শাহাদাত বরণ করেছে। তিনি ইন্তেকালের পূর্বে ফেরাউন ওনাকে সারা শরীরের মধ্যে পেরেক মারছিল। ফেরাউন তার বাহিনীকে দিয়া তার কাটা পেরেক মাইরা তারপরে বলছে, আসিয়া এখন ঈমান ছেড়ে দাও, নয়তো তোমার শরীরের চামড়া জীবিত অবস্থায় রাইখাই, ছাগলের চামড়া, গরুর চামড়া যেভাবে ছিলায়, চামড়া ছিলে, এখন এই জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া এভাবে ছিলব। হযরতে আসিয়া বলছে, ফেরাউন, তোর মতো ফেরাউন হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজবাড়ি ছেড়ে দেওয়া যায়, রাজরানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু কলিজার মধ্যে যেই ঈমান তুমি জানো না ফেরাউন, সেটা ছেড়ে দেওয়া যায় না। মালিক ছাড়া যায় না রে বাপ, রব ছাড়া যায় না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। এই যুবক ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, তুমি বুঝলা না দোস্ত, বন্ধু ছেড়ে দেওয়া যায়, আরে মাকে ছেড়ে দেওয়া যায়, বাবাকে ছেড়ে দেওয়া যায়, এই সমাজের সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মালিক ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর সেজদা যারা ছেড়ে দিলা, এক ওয়াক্ত নামাজ যাদের জীবনে নাই, আরে না ফরমান, আল্লাহর সাথে আর সম্পর্ক নাই, তুই মানুষের কোনো সম্প্রদায় না, তোর সাথে কারো কোনো সম্পর্ক নাই বেটা। কোন রাস্তার চতুষ্পদ জানোয়ারকে দেখে নিজের সাথে সেলফি তুলে নিস আর বলে নিস, হে জানোয়ার, তুই আর আমি বরাবর, তুই আর আমি বরাবর। এটাই সত্য। এই কায়নাতের সব দেওয়া ছেড়ে দেওয়া যায়, মালিক ছাড়া যায় না। আল্লাহকে ছেড়ে দিলে, রব ছেড়ে দিলে আর কিছু থাকে না। এই আসিয়া তখন এটা বলছিলেন, ফেরাউন, আমি সব ছেড়ে দিতে পারি, আমি রব ছাড়ব না।
আমি এমন মালিক ছাড়ব না, আমার কলিজার কালেমা আমি ছাড়ব না, আমি সব ছেড়ে দেব। এ তখন যখন চামড়া ছিলতে শুরু করছিল মাত্র, উনি বুঝছে এখন মেরে ফেলবে, শেষ জীবন দিবে। এ তখন হযরত আসিয়া বলছিলেন, কোরআনে আছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জাহান দিচ্ছি মালিক আপনার জন্য, আপনার সাথে আপনার পাশে আমার একটা জান্নাতে ঘর দিয়ে না, আমার একটা। এইটাই হয় কইছে, মালিক তোমার পাশে একটা ঘর দিও, একটা ঘর দিয়েন মালিক। হ্যাঁ, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল যাও আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে ধরো, জান্নাতের ঘর, এই সুন্দর জান্নাতের দৃশ্য আমার আসিয়া দেখতে দেখতে তার জীবন দিয়ে চলে আসুক, শাহাদাতের পেয়ালা পান করে সে আমার কাছে চলে আসুক। তিনি প্রমাণ করছেন, আমি একজন স্ত্রী, আমি একজন অবলা নারী ছিলাম, আমি একজন দুর্বল নারী, কিন্তু পুরা রাষ্ট্রযন্ত্রের বিপরীতে একটা অহংকারী খোদা দাবিদার শাসক, এত বড় জালেম বাদশাহ ফেরাউনের সামনেও আমি আমার ঈমানের এক চুল হেরফের করি নাই। আমি সব ছেড়েছি, দুনিয়া ছেড়েছি, তো মালিক ছাড়ি নাই, মালিক ছাড়ি নাই।